নমস্কার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ। চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে। তো আজকে ভেবেছিলাম একটা অন্য কন্টেন্টের উপর ভিডিও করব, বাট সকাল সকাল পুরো মটকা গরম হয়ে গেছে, পুরো মটকা গরম হয়ে গেছে। তো ভাবলাম তাও করতে দেরি হয়ে গেল, অলরেডি 11টা বেজে গেছে। এটা পোস্ট করতে করতে মেবি 12টা হয়ে যাবে। তো আমি একটা অন্য কন্টেন্ট ভেবে রেখেছিলাম যে আজকে একটা অন্য কন্টেন্টের উপর ভিডিও করব, বাট এই যে মাতাল কিছু ওয়াইটিতে মাতাল মহিলা আছে, এই মাতাল মহিলাগুলো রাত্রিবেলা গলা পর্যন্ত খেয়ে নেয়, খেয়ে নিয়ে উল্টো পাল্টা যাকে যা নয় তাই বলতে শুরু করে। এই মাতালদের পাল্লায় মানে মাতালগুলোকে উত্তর দিতে দিতে না নিজেদের মাথা খারাপ হয়ে যাবে। কিছু মাতাল আছে এখানে। আজকে সকালবেলায় এক মাতাল বুড়ির ভিডিও এলো, রাত্রিবেলা মনে হয় দুজন মিলে ঘরের যে থাকে সে আর এই পর্যন্ত একদম এই পর্যন্ত থুতনি বরাবর গিলে নেয়, থুতনি বরাবর গিলে নিয়ে উৎপটাং ভাট বকতে থাকে। এই ভাট বকার জন্য আমাকে বলতে আসতে হলো। ওই কন্টেন্টের ভিডিও পরে আসবে, আগে একে কিছু ডোজ দিয়ে নিই। কারণ একে ডোজ দেবো কি, আমরা কি জানি বন্ধুরা, যারা ড্রিঙ্কস করে থাকে তাই না, দেখবে আইন আদালতও ড্রিঙ্কস করে থাকলে তাদেরকে ছাড় দেওয়া হয়। তো আমরা একে মনে করি ও ড্রিঙ্কস করেই রয়েছে। ড্রিঙ্কস করা মেদো মাতালদের কথা ধরা হয় না, তাই না? তো কিন্তু এই মেদো মাতাল এবার বিপাকে পড়তে চলেছে। অতিরিক্ত দুঃসাহসে পরিণত হয়ে গেছে। মাথার উপর দিয়ে ওর জল গড়িয়ে গেছে। এরপরে ওর পরিণতি খুব খারাপ হতে চলেছে। সে কে ডেকে নিয়ে এসছে? ও আর ওর বাড়ির লোকটা। ওর বাড়ির লোক বারণ করে না, ওর বাড়ির লোককে বারণ করা হয়েছিল, ওকেও বারণ করা হয়েছিল যে পাঙ্গা লেনে কা নেই। কার সাথে? যার সাথে পাঙ্গা লেনে কা নেই বলা হয়েছিল, সে অনবরত আজ থেকে প্রায় 6 মাস থেকে 7 মাস অনবরত আমাদের হিউম্যান রাইটসের যে নেত্রী সঙ্গীতা চক্রবর্তী ওনাকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা কথা, ইভেন আমাদের মতো মানুষকে তো বলেছেই, আমাদের মতো মানুষকে তো উইদাউট প্রুফে যা নয় তাই বলেই গেছে ও। আর এই ম্যাডামকে নিয়ে এই মহিলা বা এই মেদো মাতাল যা খুশি মনে যা আসছে অনর্গল বলে চলেছে। এর একটা শেষ আমি দেখতে চাই। আমি শুধু ম্যাডামকে হাত জোর করে বলবো, ম্যাডাম এর কি শাস্তি হতে পারে আপনি কত তাড়াতাড়ি দেখাতে পারবেন যে একটা মানবাধিকার কর্মী বলো, নেত্রী বলো, যাই বলো, আপনি কি পজিশনে আছেন, আপনি কি কাজ করেন। আমি সাথে গিয়ে দেখেছি, আপনার সাথে আরও যেসব আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ঘুরেছে তারা জানে যে আপনি ঠিক কি কাজ করেন, তাই না? আর এই মেদো মাতাল বলছে যে ওনার জন্য নাকি আপনি ঘুরে বেড়াচ্ছেন, ওনার জন্য। ও মাই গড! তুই কে রে হনু? তুই কে? কোথাকার এইটা? কোথাকার এইটা? তুই বল, তুই নিজেকে কোথাকার এইটা ভাবিস? হ্যাঁ, তোমরা বুঝে নাও ও কোথাকার এইটা ভাবে নিজেকে। ও নিজেকে এত হনুদাস ভাবে, ও বলে যাচ্ছে যে আমি ঘরে বসে আছি আর তুই ছুটে বেড়া, মানে ম্যাডামকে বলছে তুই ছুটে বেড়া। আচ্ছা, তুই দেখিস নি, আসল কথা তোর ভেজায় কিছু নেই, বুঝতে পেরেছিস? তোর এই ভেজায় কিছু নেই, সেই জন্য তুই জানিস না এখনো পর্যন্ত কাকে কাকে এই ওয়াইটি থেকে এই নমস্কার করে বেরিয়ে যেতে হয়েছে। কাকে কাকে বল? তুই তার খুব ক্লোজ ছিলিস, তুই তাদের অনেক ক্লোজ ছিলিস, যারা বেরিয়েছে জয় মাতাদি বলে বেরিয়ে গেছে এখান থেকে। কাকে বলতো? ম্যাডামকে। আর এই সঙ্গীতা চক্রবর্তীর পায়ে তুই যদি না গিরগিরিয়েছিস, আর সেই দিনটা যদি রেকর্ড হয়েছে, সেই দিন ভাববো আমাদের মতো কিছু মানুষের এই অ্যাচিভ করেছি এইটা। এই মানুষটার পায়ে তোকে গিরগিরাতে হবে, এবং ম্যাডাম সেদিন এক শট মেরে তোকে মাঠের ওপারে ফেলে দেবে। ম্যাডাম মহিলাদের প্রতি খুবই নরম, আমি জানি। ম্যাডামকে আমি একটাই রিকোয়েস্ট করবো, আর যাকে আপনি করেছেন মাফ করে দিয়েছেন, বা আপনার লাইভে উঠে আপনি তাদের সাথে ভদ্র সভ্যভাবে কথা বলেছেন, যেটা আপনার কাজ, যেটা আপনার রুচি আপনি করেছেন, যেটা আপনাকে মানায়, যেটা আপনার কর্তব্য, সেটা আপনি করেছেন। বাট এই মানুষটাকে ক্ষমার অযোগ্য। কারো শিখিয়ে দেওয়া কথা উনি কেন বলবে? আর কেউ শিখিয়ে দিলেই বা যে বলবে দোষটা তারই হয়। যে শিখিয়ে দিয়েছিল বলে আমাদের ধারণা ছিল, সে তো আউট হয়ে গেছে, ময়দান ছেড়ে পালিয়েছে। বাট যে এখনো খেলছে, এই খেলোয়াড়ের দুটো পা একদম যেভাবে মুড়ে দেওয়া যায় যাতে আর খেলতে না পারে। অতিরিক্ত সাহস ভালো নয়, অতিরিক্ত দুঃসাহস দেখাচ্ছে। এই দুঃসাহসের পরিণতি কি হতে পারে দেখলি না? যে টিচার বললি, সেই টিচার আবার কন্ট্যাক্ট করেছে তোর সাথে যে ম্যাডাম টাকা চেয়েছে। বললাম না, অতি চালাকের গলায় দড়ি। এই তোর এই টিচার যার কথা তুই বলছিস অতি চালাক ভেবেছিল নিজেকে, সেই জন্য তার কত কি গেছে, কোথায় কি কত গেছে সব জানি, কোথায় কত কাটা টাকা কোথায় কি করেছে সব জানি, কিন্তু আমি বলি না।
এখানে সে যখন বেরিয়ে গেছে তাকে নিয়ে কোনো কথা বলি না। তুই যেহেতু টিচারের কথা তুললি আর ম্যাডামকে জুড়িয়ে তুললি, তাহলে তো কিছু কথা বলতেই হয়, তাই না? হ্যাঁ, ম্যাডাম ওর কাছ থেকে কোন পারপাসে কি করে কি টাকা চেয়েছিল সমস্ত প্রুফ তুই দিবি, সে দেবে কিনা যা সে তাকেও ডাকা হবে। তুই যখন টিচারের নাম তুললি তখন তাকেও তো ডাকা হবে। সে যতই ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার নাটক করুক, ময়দানে তাকে আসতেই হবে, কারণ তুই তাকে টেনে আনছিস। তোকে বলতে বলেছিল ওই টিচার? কি তোকে বলতে বলেছিল কিছু যে তুই বললি? হ্যাঁ, ব্যাস, তুই যখন বলেছিস তোর সাথে তো টিচার আসবেই প্রমাণ দিতে, তাই না? তো তোর সাথে টিচার আসবেই প্রমাণ দিতে যে কোথায় কত টাকা জন্যে তুই তাকে চিটিংবাজ বলেছিস। আচ্ছা, আসল কথা চিটিংবাজ তুই না, মেদো মাতাল বুড়ি, তুই চিটিংবাজি তুই করিস বলেই সবাইকে তুই চিটিংবাজের নজরে দেখিস, তাই না? সবাইকে তুই চিটিংবাজের নজরে দেখিস। আর রাস্তায় কোরআনি বোন কাকে বলছিস রে? তুই তো রাস্তায় মানুষ হয়েছিস। যার বাবা দুটো বিয়ে করে সে যে কোথায় মানুষ হতে পারে জানা কথা। তার মায়ের কোনো অস্তিত্ব, মানে তার মায়ের কোনো ইয়ে নেই, সে অন্যের বাড়িতে বাসা বাড়িতে কাজ করে বেড়াচ্ছে। তোর কোনো জাত আছে? একটা অজাতকে আমি আমার জীবনে এন্ট্রি করিয়েছিলাম, সেটা জীবনের চরম ভুল করেছিলাম, জীবনের চরম ভুল, বুঝতে পেরেছিস? একটা অজাতকে তুই জাতের মধ্যে পড়িস? কোনো জাত আছে তোর? তুই লোককে বলিস, তুই লোকের বাড়িঘর দেখে জ্বলিস, তুই ওর দেখে জ্বলিস। আরে ভাই, লোকের বাড়িঘর যারা করছে, যারা যেভাবে লাইফস্টাইল লিড করছে না, তাদের বাড়ির যে মাথায় ছাদ আছে না, হাজবেন্ড নামক ছাদ, সেটা না মজবুত। তোর মতো এরকম এই শুধু হাত 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 ঘষে না, বুঝতে পেরেছিস? যেমন প্রেম করে পালিয়ে বিয়ে করেছিস নিজে, আবার মেয়েগুলোকেও তাই শিক্ষা দিয়েছিস যে ধরো আর পালাও। সেই রকম তুই যেমন বাজারে বাজারে ঘুরে তুই মানুষ হয়েছিস। যার বাবা নারীতে আসক্ত ছিল, যার বাবা নাকি নারীতে আসক্ত ছিল, তাদের বাড়ির মেয়েরা তো একটু এরকমই ঘুরে ফিরে মানুষ হয়। সেই জন্য তুই সবাইকে বাজাইরা বলে আখ্যা দিস, যে বাজাইরা এর বাড়ি ও করে দিয়েছে, মানে তোর বাড়ি যে তোর জামাই ভা করে দিয়েছে, তাই না? তুই তো তোর জামাই ভা, তো তোর বাড়ি জামাই যেহেতু করে দিয়েছে, তুই তো ভাবিস বোধহয় সবার বাড়ি বোধহয় এরকম লোকে এ ও করে দেয়, তাই না? অত সহজ না। বাড়ি করতে প্রচুর টাকা লাগে, বুঝতে পেরেছিস? বাড়ি করতে প্রচুর টাকা লাগে। তোর মতো দুশ্চরিত্রা মেয়েরা এটা স্বপ্নে ভাবে, তোর মতো দুশ্চরিত্রা মানুষরা এটা রিয়ালিটিতে ভাবে। আমাদের মতো মানুষরা স্বপ্নেও ভাববে না যে একটা বাড়ি কেউ করে দেবে। তুই যেমন বাড়ি হাতাতে পারিস অন্য পরপুরুষদের দিয়ে, হ্যাঁ, অন্য বাড়ির ছেলেকে মেয়েকে গুছিয়ে দিয়ে তারপর সেই টাকা দিয়ে তুই বাড়িতে বাস করিস, আবার লজ্জা লাগে না? আবার বড় বড় বাতেলা মারতে আসিস এখানে, বড় বড় বাতেলা মারতে আসি, বন্ধুরা আমি বাড়ি করছি, দেখো আমার ইট গাচ্ছে। হ্যাঁ, ওই বুড়িটাকে তাড়িয়েছিস কেন? যে বুড়িটা মাসিটা দিদিটা এসেছিল, তাড়িয়েছিস কেন? লোকের কথায় তাড়িয়েছিস। হ্যাঁ, সেই বুড়িটার মাথা ভেঙেছিস, নিজে খেটেছিস, কোন দিকে খাটেছিস বল? এবার ভালো কথা, তোর তো ভাসুরের বাড়িটাতে দেখালি দেয়াল। কোনোদিন ভাসুর যাকে দেখাতে পেরেছিস তোর বাড়িতে? কোনোদিন ভাসুর যা তোর বাড়িতে এসেছে? কতদিন হয়েছে বাড়িতে ঢুকেছিস? কতদিন হয়েছে? নিজের সম্পর্কগুলোর দিকে আগে তাকা, যে কত নোংরা সম্পর্ক তুই ইয়ে করিস। তোর ওই ভাসুরের সাথে তোর কি সম্পর্ক, যার জন্য তোর সাথে কথা বলে না, বুঝতে পেরেছিস? আর অন্যান্যদের বলিস না, তারা সব দেখায়, তাদের বনে বনে কি সম্পর্ক। আর তুই যাদের বলিস না এই পতি বাড়ি করে দিয়েছে, ওই পতি বাড়ি করে দিয়েছে, ওরকম তুই ভাববি, কারণ তুই তো এরকম পতিতে ধরে থাকিস না। তুই এরকম বালিশের চুল ঘষাঘষি করিস, তুই এরকম ট্রাক ড্রাইভারদের ধরিস। বাজাইরা মেয়ে ছেলে হচ্ছিস তুই, 1 নম্বরের বাজাইরা মেয়ে ছেলে হচ্ছিস তুই। সেই জন্য তুই সবাইকে চোখে বাজাইরা দেখিস। বেজম্মা কথাটা খুব সুন্দর শিখেছিস না? বললাম না ছোটবেলায় পড়াশোনা করিসনি? ছোটবেলায় ওই কলপারে ঘুরে বেড়াতিস, বালতি করে জল নিয়ে গিয়ে চান করতিস, এরকম ভাবে তো মানুষ হয়েছিস। রাস্তার কল থেকে জল টেনে বেড়াতিস, সেই জল দিয়ে তারপরে তোদের রান্না হতো, তাই না? ঠিক বলছি না? হ্যাঁ, অসভ্য মহিলা একটা, মুখে যা আসে তাই না। শুনেছিস তো তোর চ্যানেলে কি হতে চলেছে? কিচ্ছু করতে হবে না, সব করছে ভগবান। তুই আমাদের মতো কিছু মানুষকে যে হারে নোংরা অ্যালিগেশন দিয়েছিস, আর যেভাবে মানুষকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিস যে শিক্ষা হবে, দেখেছিস কে শিক্ষা পাবে এবার? খুব নরম ভেবেছিলিস না? কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না তোকে। আমি কিছুই করছি না, হ্যাঁ, আমার হয়ে ওই উপরে ভগবান সবাইকে ওই ভগবান সাবাক শিখিয়েছে। একজনকে তাড়িয়েছে, ওয়াইটি শান্ত হয়েছে, এরপরে তোর পালা। আর তোর ওই যে ভাই দুখেন, দেখেছিস তো লেজ গুটিয়ে পালিয়েছে, যাকে ময়দানে নামিয়েছিলিস, মনে আছে? কতজনকে ময়দানে নামিয়েছিলিস নোংরা খেলানোর জন্য? নিজের চ্যানেলটা খুব সতী সাবিত্রী চ্যানেল সাজিয়ে রেখেছিস না? বন্ধুরা আমি প্রতিবাদ করি, তোমার প্রতিবাদ না, তোমার ঠিক জায়গায় একদম রেখে দাও, বুঝেছো? তোমার প্রতিবাদ। এক দুখেন, এক ঝামুনি, আরো একজন ছিল, এই সমস্ত কিছু মানুষদেরকে কাজে লাগিয়ে মানুষদেরকে গালি দেওয়ানো, মানুষের চ্যানেলে নানা রকম নোংরা ক্রিয়াকর্ম করানো, এই সমস্ত কারবার করতো এই মেদো মাতাল বুড়ি। তোর রেকর্ড আর তোর নিজের ক্যারেক্টার অ্যানালাইজ তোর নিজের মুখে তুই নিজে করেছিস।
তোর নিজের ক্যারেক্টারের অ্যানালাইজ তুই নিজের মুখে নিজে করেছিস। তোর মতো হতে কে চায় রে? তুই আবার তোর একটা কোথায় শুনলাম কে বললো তোর মতো, বাপরে বাপ। কোনো বাড়িতে যেন হয় না, কারোর বাড়িতে যেন না এরকম মেয়ে জন্মায়, না এরকম বউ হয়। হ্যাঁ, তোকে তোর বাড়ির লোকটা ঝেলছে কি করে কে জানে। তোকে তোর বাড়ির লোকটা এরকম একটা অপদার্থ, একটা অকর্মণ্য, সে তো নিজেও অকর্মণ্য না, সেই জন্যই একটা অকর্মণ্য বস্তুকে ঝেলছে, এখনো এত বছর ধরে ঝেলেছে। ওই যে বিয়ে দিতে হয়নি, কেন ঝেলছে জানিস? তুই কি শিক্ষা দিয়েছিস জানিস তোর বাচ্চাদের? যে বাবার পয়সা খসাতে হবে না, সেই জন্য তোকে ঝেলছে। তুই এমন ট্রেনিং দিয়েছিস, বড় হবে আর ছেলে ধরো পাকড়াও আর ভেগে যাও, বড় হবে ছেলে পাকড়াও আর ভেগে যাও, যেমন তুই ভেগেছিস। তুই এমন শিক্ষা দিয়েছিস। আর ওই যেটুকু শিক্ষা অর্জন করেছে, পেটে যেটুকু, এখনকার বাচ্চারা সবাই ওই পড়াশোনা করে থাকে, সেইটা দিয়ে যেটুকু ইনকাম করছে, যেভাবেই হোক ইনকাম করছে, সেটা আমি হাতাবো। তাকে নিজেকে ভোগ করতে দিস না। সেই পরিবারের লোকগুলো, যেই বাড়িতে বিয়ে হয়েছে তার শ্বশুর বাড়িকে তার বৌমার টাকা থেকে, সংসারে খরচা করার থেকে বঞ্চিত রেখে তুই ভোগ করিস সব টাকা। বড় বড় কথা বলতেছিস, এই সমস্ত শিক্ষা তুই দিস, এই জন্য তোকে তোর বাড়ির লোকটা ঝেলছে এখনো। বুঝতে পেরেছিস? নিজের চরকায় নিজের তেল দে, নিজের পরিবারের দিকে ঝাঁক, যে তোর নিজের সম্পর্কগুলো কি আছে। শুধু খুঁজে বেড়াস কার 10 কুলে কেউ নেই, তাকে টেনে আনবো, এনে তাকে রচা আর বাসি রুটি খাইয়ে, ভালোবাসার নাটক দেখিয়ে তাদেরকে কাছ থেকে মাল্লু হাতাবো। তুই মাল্লু হাতাতে কার কাছে যাসনি মাল্লু হাতাতে? যখনই দেখেছিস যে মাল্লু দেয়নি, দিতে ইনকার করেছে, তার বাচ্চাকে বাজারে নামিয়ে দিয়েছিস ভার্চুয়ালি। তার বাচ্চা ইয়েতে আসেও নি, ওয়াইটিতে আসেও না, তাদেরকে 4 রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলেছিস যে তাদেরকে লোকেরা রেপ করে দিয়ে চলে যাবে। এই কথা তোর ভিডিওতে বলা আছে। তুই এসছিস অন্যদের বিচার করতে। কার বিচার করতে এসছিস তুই? কার? ম্যাডাম বললাম না, পা ধুয়ে জলটা দিয়ে যদি হয় না, সেই জলটা খাওয়ার যোগ্যতাও তোর নেই, তোকে সেই জল দেওয়াও হবে না। ওই ম্যাডামের পা ধোয়ার জল, সেটাও তোর মতো মানুষের খাওয়ার যোগ্যতা নেই। বুঝতে পেরেছিস? বললাম না, একটা দিন আসবে, সেই দিন এই মানুষটার পায়ে তুই গিরগিরাবি যে আমাকে মাফ করে দিন। তুই ম্যাডাম ডাকবি কিনা জানি না, তুই যা ডাকিস ডেকে বলবি তো যে আমাকে মাফ করে দিন। আর ম্যাডাম যেদিন তোকে মাফ করবে, সেই দিন আমি ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে নেবো। ম্যাডাম মহিলাদের প্রতি খুব সহানুভূতিশীল, আমি জানি। তুই যা নোংরা অ্যালিগেশন দিয়েছিস, ম্যাডাম করবেও না মাপ, আমি জানি। ম্যাডাম যাদের একবার ভালোবাসতে যেমন মানুষকে ভালোবাসতে জানে, আর যখন ধিৎকার জানায়, এমন ধিৎকার জানায় না, সে গিরালেও আর তার দিকে ফিরে তাকায় না। এটা আমার মধ্যেও আছে। যেমন তুই, দুনিয়া উল্টে যাবে, তোর মতো ভাইরাস, তোর মতো পয়জনকে যে তার কানেকশন রাখবে, সে তো গেয়া। যেমন দেখলি না তোর ফ্রেন্ডকে তুই ইয়ে থেকে বিদায় করে দিলি, ওয়াইটি থেকে, সে 2 পয়সা ইনকাম করতে এসেছিল, তোর পাল্লায় পড়েছে বলেই সে আজকে ওয়াইটি থেকে আউট। তোর সাথে যারা কানেকশন রেখেছে তারা সবাই ওয়াইটি থেকে বিতাড়িত হয়ে গেছে। ভেবে দেখ কারা কারা তোর সাথে যারা কানেকশন রেখেছে, প্রত্যেকেই ওয়াইটি থেকে চলে গেছে। ইনকাম করতে এসেছিল, পারেনি। ইভেন লাস্ট পালা হচ্ছে তোর। মানুষকে ক্ষতি করা, যে কোনো একটা বেশি হুনুদাসগিরি দেখাতে গেছিলিস না, যেটার কোনো ভ্যালু নেই, সেইটা নিয়ে আমাকে দৌড় করাবি তুই না, আমার চাবি তোর হাতে। ও মাই গড! হ্যাঁ, আর তোর চাবি যে আমার হাতে আছে সেটা ভুলে গেছিস? তোর চাবি যে আমার হাতে আছে, আর তোর চাবি যে কতজনার হাতে আছে। আমার তো একটা চাবি তোর হাতে আছে, তুই বলছিস। ওই চাবি যে কি মূল্য সে তো আমরা সবাই জানি, ঠিক আছে? আর তোর চাবির কি মূল্য আমাদের হাতে যেটা আছে, সেটা একবার দেখে নিস, যে কোন চাবিতে কোন তালা খুলবে। বোঝাতে পারলাম তো? রেডি থাক। অতিবার ভালো, কি একটা কথা আছে, অতিবার ভালো না, ঝড়ে ভেঙে যাবি। তুই তো যা ঝড় আসতে চলেছে, তুই যে কোথায় তলিয়ে যাবি তোর আর ঠিকানাই পাওয়া যাবে না। বুঝতে পেরেছিস? অতিরিক্ত হুনুদাসগিরি দেখাতে যাস না, তোর বিশাল জোর। তুই ঘরে বসে আছিস। হ্যাঁ, বসে আছিস কেন জানিস? তুই নির্লজ্জ দোকান কাটা বেহায়া একটা মেদো মাতাল মহিলা বলে তুই এখনো বলতে পারছিস যে আমি ঘরে বসে আছি। বাট এরপর তুই এটাও বলতে পারবি না। সেই জায়গায় তোর থাকবে কিনা সন্দেহ। চলো বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি পরের কন্টেন্ট নিয়ে ভিডিও করতে আসছি। আমার ওয়াইটির মা, আমাদের ম্যাডামকে নাম দিয়েছে আমার ওয়াইটির মা। আমার ওয়াইটির মাকে একটু যদি নাড়া দিয়েছে, আমি আর একটু বেশি ঝাঁকিয়ে দিতে চলে আসি। ঠিক আছে? চলো বন্ধুরা, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো।